এইখানে বিভিন্ন সময় হচ্ছে হলো গাড়ি এই মোড় ঘুরতে যে গাড়ি পায় না, বা যখন ড্রেনটা ভরে যায় তখন আপনার হচ্ছে হলো গাড়ি পড়ে যায়, সিএনজি পড়ে যায়, সাধারণ মানুষও পড়ে যায়। অনেক পোলাপানও অ্যাক্সিডেন্ট করছে, এমনও দেখা গেছে দেখা যাচ্ছে এদিক দিয়ে লাশ বেশি আসছে, লাশও কিন্তু অনেকবার উঠানো হয়েছে। বিভিন্ন সময় বন্যা বা পানি যখন হালকা বৃষ্টি হয় তখন আমাদের এই সেক্টর পুরো ভরে যায়, ড্রেনে এতটাই দুর্ভিক্ষ হয়ে যায় যে মানুষ চলাচল করতে পারে না। গাড়ি ঘোড়া অনেক সময় এখানে প্রতিনিয়ত পড়ে থাকে, এই জন্য জনদুর্ভোগ বেশি দেখা যায় এবং আমাদের স্বাভাবিক এলাকায় চলাচল করতে অনেক দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। এখন আমরা চাচ্ছিলাম এই দুর্ভিক্ষ থেকে কীভাবে বাঁচা যায় এবং সাধারণ দৃষ্টি যারা আছে কর্তৃপক্ষ তারা যদি ঠিকমতো একটু গুরুত্ব দেয় তাহলে আমাদের এই দুর্ভিক্ষ থেকে অ্যাটলিস্ট জনগণ প্লাস অন্য অন্য এলাকাতে গাড়িতে করে যারা আসে তারাও এখান থেকে মুক্তি পায়। আমরা এটা সবার কাছ থেকে সবাই আমার এলাকাবাসী এই জিনিসটা সবার কাছে আবদার করছি। এইখানে বিভিন্ন সময় হচ্ছে হলো গাড়ি এই মোড় ঘুরতে যে গাড়ি পায় না, বা যখন ড্রেনটা ভরে যায় তখন আপনার হচ্ছে হলো গাড়ি পড়ে যায়, সিএনজি পড়ে যায়, সাধারণ মানুষও পড়ে যায়। এতে করে গাড়ি প্লাস হচ্ছিল মানুষের চলাচলে একটা বিঘ্ন ঘটে। এই ধরনের বিঘ্নতার কারণে আমাদের সাধারণ জনজীবনেও একটা দুর্ভিক্ষ সৃষ্টি হয়। এখানে খেলাধুলার সময় বিভিন্ন সময় বাচ্চারা খেলাধুলা বল প্লাস বাচ্চারা অনেক সময় পড়ে যায়, এতে করে বাচ্চাদেরও ক্ষয়ক্ষতি হয়। প্লাস হচ্ছিলো সবচেয়ে বেশি দুর্ভিক্ষ আমরা বেশি ফেস করি হচ্ছিলো যখন বৃষ্টি বা বন্যার সময় পানিটা এখানে বেশি ভরাট হয়, তখনই মনে করেন সাধারণ রিক্সা বা সিএনজি অটো প্রাইভেট কারও অনেক সময় এখানে নজির আছে যে প্রাইভেট কারও আপনার পানিতে পড়ে যায়। যেটা দুঃখজনক সেই বিষয়টা হলো দেখেন সামনে একটা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠানে ছোট ছোট যে শিশুরা পড়াশোনা করে, আর যখনই বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার পরে রোড বাড়িঘর এরকম সমান সমান হয়ে যায়, যার কারণে কিন্তু অনেকগুলো দুর্ঘটনা এখানে ঘটে। এমনও গাড়ি আসছে যখনই বৃষ্টি হয়, গাড়ি যখন মনে করেন মোড় নিতে চায় বা কর্নার নিতে চায় তখন কিন্তু গাড়িগুলো অ্যাক্সিডেন্ট করে, অনেক পোলাপানও অ্যাক্সিডেন্ট করছে। এমনও দেখা গেছে দেখা যাচ্ছে এদিক দিয়ে লাশ বেশি আসছে, লাশও কিন্তু অনেকবার উঠানো হয়েছে, মানে এরকম একটা বিষয় হয়ে গেছে। আর ডেঙ্গুর যে উৎপাদনও দেখা যাইতেছে, তারপরে বিভিন্ন রোগে যে আক্রান্ত হচ্ছে, এটা কিন্তু টোটালি একটা পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে। তো এখানে যে বিষয়টা হয়েছে এই এলাকাবাসী অনেকবারই উদ্যোগ নিচ্ছে, তো এই কাজটা তো আর এলাকাবাসী তো চাইলে সব কিছু সম্ভব না, এটা সিটি কর্পোরেশনের কাজ। আমি মনে করি এটা টোটালি সিটি কর্পোরেশন যদি এদিকে একটু নজর দেয় বা ভালোভাবে একটা পদক্ষেপ নেয়, আশা করি এটা থাকবে না। আর সবথেকে বিষয় হলো এখানে রেলিং আসছিল, রেলিং কিন্তু ভেঙে গেছে গাড়ি যাওয়ার কারণে। আর আমার মনে হয় এটার উপরে ওই যে মানে স্ল্যাব যদি বিছায়া দেওয়া হয় তাহলে মনে করলেন দেখা যাচ্ছে মানুষও হাঁটাচলা করতে পারবে। আমার আরেক ভাই যেরকম করে বললো, উনি সুন্দর করে বক্তব্য বলে দিচ্ছে। দেখা যাচ্ছে যে সিটি কর্পোরেশনের যে ভাইয়েরা বা যে উদ্যোগগুলো নিয়ে যে জিনিসগুলো করে বা এলাকাবাসীর উদ্যোগে যে জিনিসগুলো সুন্দর করে এখানে করে দেওয়া হয়, এগুলো কিন্তু আমাদের মতো সাধারণ মানুষই কিন্তু এগুলো নষ্ট করে ফেলে। তা আমাদেরও সচেতন হতে হবে। আর একটা দিক দেখা যাচ্ছে এটা সিটি কর্পোরেশন কাজগুলো যদি বাবা শক্তিশালীভাবে করে, দেখেন সরকারি কাজ, সরকারি টাকা তো অনেকভাবে ব্যয় করা হয়। যদি আমার কথা হলো আমি একটা কাজ দুইবার কেন করবো, একবারে করব। তো আমি মনে করি এটা সিটি কর্পোরেশনের ঘাটতি, এবং কি এটার দায়ী হলো সরকার। আর এটা মনে করলেন এলাকাবাসী অনেকেই উদ্যোগ নিয়ে এই অভিযোগ দিচ্ছে বা অভিযোগ তারাও নিচ্ছে। তো আমরা কিন্তু এই এতদিনের মধ্যে এই যে এটা দেখতেছেন এটা কিন্তু কোনোভাবেই মানে সমাধান হচ্ছে না। তা আমরা টোটালি এলাকাবাসীর পক্ষ থেকে আমি বলবো যে এটা আমরা টোটালি একটা সমাধান চাচ্ছি সুস্থভাবে। এটা মনে করেন সিটি কর্পোরেশনের আকৃষ্ট করার জন্য আমি বলবো যে এটা খুবই প্রয়োজনীয়, যে তোর সামনে একটা শিক্ষা প্রতিষ্ঠান, ছোট ছোট বাচ্চারা এখানে পড়াশোনা করে, আর দেখা যাচ্ছে বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে হোক বা এলাকার ভিতরে